আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই প্রশ্নে আমি তোমাদের করাবো দেওয়া আছে k ইকুয়াল 2x স্কয়ার মাইনাস √12x, a প্লাস b প্লাস c ইকুয়াল p, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল q এবং a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল r কিউব। এরকম চারটি রাশি দেওয়া আছে। ক নাম্বার, উৎপাদকে বিশ্লেষণ করো। m কিউব প্লাস 6m স্কয়ার n প্লাস 11m স্কয়ার প্লাস 6n কিউব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এটাকে একটা ঘনের সূত্র অর্থাৎ a কিউব a প্লাস b হোল কিউবের সূত্র তৈরি করতে পারি। দেখো কিভাবে। এখানে আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে, m কিউব প্লাস 6m স্কয়ার n প্লাস 11mn স্কয়ার প্লাস 6n কিউব। তো এখানে সূত্রটা কিভাবে তৈরি করব, আমাদের এখানে m কিউব এটা ঠিক আছে, অর্থাৎ a কিউব প্লাস সূত্রে আছে 3, তাই এখানে একটা 3 নিয়ে আসব। 3 যেহেতু আমরা m কিউব এটা a ধরেছি, তাহলে এখানে a স্কয়ার দিতে হবে প্লাস এটা মিলানোর জন্য 6 মিলানোর জন্য 2n কে আমাদের b ধরতে হবে। 2n কে আমাদের b ধরতে হবে, 2n কিউব। পরে আমরা দেখব যেটা বেশি হয়ে যাবে এটা মাইনাস করে দিব। তাহলে আমরা কি করতে পারি, m কিউব প্লাস 3m স্কয়ার প্লাস 2n প্লাস 3m 2n স্কয়ার প্লাস 2n কিউব। তো 2n কিউব এটা আমাদের হয় 8n কিউব, কিন্তু আমাদের এখানে আছে কি, এখানে আছে 6n কিউব। এখানে 6n কিউব থাকার কারণে এই যে এখানে আমরা মাইনাস করে দিচ্ছি 2n কিউব। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের আছে 11mn স্কয়ার, কিন্তু এখানে 2 এর উপর স্কয়ার দিলে হয় 4, আর তাকে এই 4 কে 3 দ্বারা গুণ করলে হয় 12, অর্থাৎ 12mn স্কয়ার, 12mn স্কয়ার। তো আছে আমাদের 11mn স্কয়ার, তাই আমরা এখানে একটা mn স্কয়ার মাইনাস করছি। আশা করি বুঝেছো। আবারও বলি, আমরা এখানে এটাকে সূত্র তৈরি করছি। সূত্র করার সুবিধার্থে আমাদের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। তাহলে এখানে a m কে ধরেছি a, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b, এই যে 6m স্কয়ার n এটা মেলানোর জন্য b কে ধরেছি আমরা 2n। তো b কে যেহেতু 2n ধরেছি, তো পরে আমরা 3a b স্কয়ার তো দিতেই হবে, পরে b কিউব দিতেই হবে। যেহেতু সূত্র আমাদের a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এই সূত্রের দাবি পূরণ করতে গিয়ে আমাদের এখানে বেশি হয়েছে, এখানে হয়েছে আমাদের 12mn স্কয়ার, এখানে আমাদের হয়েছে 12mn স্কয়ার, আর এখানে হয়েছে প্লাস 8n কিউব। কিন্তু এখানে এই দুটো আমাদের উপরে নাই, তাই আমরা এই যে এখানে ছিল 11mn স্কয়ার, তাই 12mn স্কয়ার থেকে একটা mn স্কয়ার বাদ দিয়ে দিছি, এটা আমাদের পূরণ হয়ে গেল। আর এখানে ছিল 6n কিউব, কিন্তু আমাদের এখানে হয়েছে প্লাস 8n কিউব, তাই আমরা 2n কিউব বাদ দিয়ে দিছি। মাঝখানে আমরা এইটুকু আমরা কি করলাম, একটা সূত্র তৈরি করলাম। সূত্রটা কি, a প্লাস b হোল কিউব, যেখানে a হচ্ছে m, b হলো 2n, a প্লাস b হোল কিউব। এখানে আমরা n স্কয়ার কমন নিতে পারি, মাইনাস n স্কয়ার নিলে এখানে থাকে m, এবং 2n কিউব থেকে যদি n স্কয়ার আমরা আমাদের কমন নিলে ভাগ হয়, তাহলে এখানে যদি ভাগ করি তাহলে পাওয়ার এই যে প্রথমটাকে ভাগ করলে n স্কয়ার কেটে যাবে, দ্বিতীয়টাকে ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়ে 3 থেকে 2 বিয়োগ করলে এখানে n থাকবে। এখন আমাদের এখানে আছে m প্লাস 2n হোল কিউব, অর্থাৎ এখানে তিনটা m প্লাস 2n গুণ আকারে আছে, আর এখানে আছে একটা। তাহলে একটা আমরা কমন নিয়ে নিই, m প্লাস 2n কমন নিলে এখানে কি থাকতেছে, কমন নিলে ভাগ হয়, তাহলে m প্লাস 2n হোল কিউব থেকে যদি একটা m প্লাস 2n কমন নিই, থাকে m প্লাস 2n হোল স্কয়ার, আর এখানে থাকে n স্কয়ার।
তো এখানে আমাদের সুবিধা কি হলো, কমনের সুবিধা হলো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তৈরি করলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, যেখানে a অবস্থানে আছে m প্লাস 2n, তাহলে আমরা এখানে কি করব, m প্লাস 2n প্লাস n, m প্লাস 2n মাইনাস n। তো এখানে আবার যোগ করা যায়, 2n প্লাস n 3n হবে, 2n মাইনাস n n হবে, তাহলে m প্লাস 2n, m প্লাস 3n, m প্লাস n। এটিকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, m প্লাস n টা আগে লিখলাম, m প্লাস 2n তারপরে, m প্লাস 3n তারপরে, এটি হচ্ছে আমাদের নির্ণীয় উৎপাদক। এরপরের প্রশ্ন আছে k ইকুয়াল 2 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 নির্ণয় করো। তো এটা আমাদের অত্যন্ত একটা কমন অঙ্ক, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, প্রায় প্রতিটা অঙ্কেই এই জিনিসটা আমরা দেখতে পাই। তারপরেও আমি বারবার করাই, একই অঙ্ক বারবার করলে অঙ্কের ভিত মজবুত হয়। দেওয়া আছে k ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস রুট 12x, এখানে k এর মান 2, তাহলে 2x স্কয়ার মাইনাস রুট 12x ইকুয়াল টু, এখন যদি আচ্ছা এই যে রুট 12 এটাকে আমরা একটু ভাঙতে পারি, কেমনে ভাঙতে পারি, যেহেতু বর্গ আছে, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হয় 6, একে 2 দ্বারা ভাগ করলে কত হয় 3, তাহলে এর উপর যদি বর্গমূল দিই, তাহলে জোড় সংখ্যা আছে 2, তাহলে 2 বাইরে আসবে, 2 রুট 3 হবে। রুট 3 যেহেতু এটার জোড় এক জোড়া নাই, তাই এটা হবে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2 রুট 3x। রুট 12 এর উপর বর্গমূল করলে 2 রুট 3 পাই। এখন এখানে আছে 2, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি হয়, x স্কয়ার মাইনাস 2 রুট 3, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এই 2 2 কেটে যাবে, থাকবে কি x স্কয়ার মাইনাস রুট 3x ইকুয়াল 1। রুট 3x কে আমরা পক্ষান্তর করি এবং 1 কে বাম পাশে পক্ষান্তর করি, তাহলে এখানে হবে x স্কয়ার মাইনাস 1 রুট 3x। এখন যদি উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করি, তাহলে x দ্বারা ভাগ করলে এখানে দেখো এই x স্কয়ার কে x দ্বারা ভাগ করতে হবে, 1 কেও x দ্বারা ভাগ করতে হবে, এখানেও x দ্বারা, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলে, তাহলে x স্কয়ার কে x দ্বারা ভাগ করে x থাকবে, x মাইনাস 1 বাই x ইকুয়াল রুট 3 হবে, যেখানে x শূন্য থেকে বড় ধরে, x কে আমরা শূন্য থেকে বড় ধরেছি। এখন যেহেতু আমাদের মান বের করতে হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, আর আমরা এখানে মান বের করলাম শুধুমাত্র x মাইনাস 1 বাই x এর, তো আমাদের ওটার মান x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয়ের জন্য আমাদের দরকার হচ্ছে x কিউব প্লাস, আচ্ছা আমরা প্লাস দিয়েও করব, মাইনাস দিয়েও করতে পারি, দুটাই যদি আমরা মাইনাস করি, যেহেতু আমাদের এখানে মাইনাসের মান বের হয়েছে, আমরা প্লাসের মানটা বের করে নিই, x প্লাস 1 বাই x এর মানটা বের করে নিই। আমরা জানি x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস 4x ইনটু 1 বাই x। এটা কি সূত্র, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এই সূত্রটা আমরা বেশি ব্যবহার করি, আমরা মানটা যেহেতু মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান বের করার জন্য। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো এখানে যেহেতু x মাইনাস 1 বাই x এর মান রুট 3, আমরা পেয়েছিলাম রুট 3 স্কয়ার প্লাস 4, রুট 3 উপর স্কয়ার হলে 3, 3 প্লাস 4, 3 প্লাস 4 হলে 7, তাহলে x প্লাস 1 বাই x হচ্ছে রুট 7। তো আমাদের মান বের করতে হবে কার, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, এটার মান বের করার জন্য x কিউব প্লাস 1 বাই x কিউব, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এ মান বের করেও আমরা করতে পারবো। আবার x কিউব মাইনাস 1 বাই x কিউব এবং x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, এ মান বের করেও করব। যেহেতু আমরা প্রতিটা অঙ্কে প্লাসের মানগুলো বের করে করি, তাই এটি আমি মাইনাসের মান বের করে করব। দেখো মাইনাসের মান বের করেও এটা করা যাবে। যেমন ধরো আমরা x কিউব প্লাস 1 বাই x কিউব,
এর সূত্র কি পাই? a কিউব প্লাস b কিউব এর সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b, যেখানে a অবস্থানে x এবং b অবস্থানে 1/x। আমরা এই মাইনাসের আমরা সচরাচর x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 শুধু এটাও প্লাসের মান এবং x স্কয়ার প্লাস 1/x কিউব এর মান বের করে গুণ করে করি। তো এখানে আমরা মাইনাসের মানটা গুণ করে করব। √3 এর উপর কিউব দিলে কি হবে? 3√3, আর এখানে x x কেটে গেলে x মাইনাস 1/x এর মান √3, 3√3, এখানে আমরা পাবো 6√3। তো x কিউব মাইনাস 1/x কিউব এর মান পেলাম আমরা 6√3। এটাকে 1 নং সমীকরণ ধরে রাখি। আর x স্কয়ার এটাও মাইনাসে বের করতে হবে। x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এটার মান পেয়েছি √7 আর এটার মান পেয়েছি আমরা √3। √3 এবং √7 গুণ করলে এভাবে রেখে দিই, আবার গুণ করলে আমাদের √21 হবে। তো আমরা এই দুটাই মাইনাস, যেহেতু x টু দি পাওয়ার 5, এটা একটু আবারও বলে দিই তোমাদের, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটার মান নির্ণয় করার জন্য আমরা যদি x কিউব প্লাস 1/x কিউব এর মান বের করতাম, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করতাম, সে দুটি মান গুণ করেও এটার মান বের করা যায়। আবার x কিউব মাইনাস 1/x কিউব, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এটার মান বের করেও গুণ করে এর মান বের করা যায়। তা আমরা 1 ও 2 নং সমীকরণ গুণ করে দিই। 1 ও 2 নং গুণ করে পাই। এটা গুণ করলে x কিউব মাইনাস 1/x কিউব এর সাথে গুণ করতে হবে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, তাহলে 6√3 ইনটু রুট, আর এটার মান পেয়েছিলাম √7 ইনটু √3। এখানে দেখো এই √3 আর এই √3 এটা গুণ করলে হবে √3 3 আর 6 গুণ করলে 18। আর এখানে আমরা গুণটা কিভাবে করি? এখানে আমরা গুণটা করি এইভাবে যে আমাদের এই x কিউব দ্বারা x স্কয়ার কে গুণ করলে পাওয়ার যোগ হবে x টু দি পাওয়ার 5, আবার x কিউব দ্বারা এই 1 কে যদি আমরা গুণ করি এখানে হবে x কিউব। আমরা জানি এখানে x কিউব কে x স্কয়ার দ্বারা ভাগ করলে পাওয়ার বিয়োগ হবে x থাকবে। পরে যদি আমরা মাইনাস 1/x কিউব দ্বারা এটাকে গুণ করি তাহলে কি হবে? এই x স্কয়ার আর 1 গুণ হবে, তাহলে এখানে যদি x স্কয়ার হয় ভাগ করলে এই যে নিচে x থাকবে। আর এই মাইনাস 1/x কিউব দ্বারা যদি মাইনাস 1/x স্কয়ার কে ভাগ করি তাহলে আমাদের কি হয় দেখো, এটা দ্বারা এটা গুণ করি, না সরি, গুণ করলে এদের মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, আর এখানে x কিউব আর x স্কয়ার গুণ করলে হবে x টু দি পাওয়ার 5। এখানে একটু ভুল হয়েছে, এটা একটু লিখে দিই। ওকে, আর এখানে তো আমরা বুঝলামই √3 গুণ করলে 3 হয়, 3 এবং 6 গুণ করলে। তো অনেকেই হয়তো জানো না √3 গুণ করলে কেন 3 হয়। আবারও বলি, যারা জানো তারা বিরক্ত হবে না। এখানে √3 গুণ করলে হয় √3 স্কয়ার, √3 স্কয়ার রুট কেটে যায়, থাকে কি 3, থাকে 3 এবং 6 গুণ করলে 18। এখন দেখো আমরা যদি এখানে মাইনাস কমন, এই মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে আমরা কি লিখবো? x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি 5 কে পাশাপাশি রেখে এখানে মাইনাস কমন নিলে x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কিন্তু আমাদের রুট কত কত বের করেছিলাম? x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান আমরা কি বের করেছিলাম? √7। তাহলে আমরা এখানে এসে এটা বসিয়ে দিব, এখানে √7 বসিয়ে দিব। তো মাইনাস √7 কে আমরা পক্ষান্তর করে দিব, মাইনাস √7 কে পক্ষান্তর করলে প্লাস √7 হবে। তাহলে এখানে 18√7 মানে 18টা √7 এর সাথে একটা √7 যোগ হলে 19√7, অর্থাৎ 19√7 হয়। এটাই আমাদের নির্ণীয় মান, অতএব নির্ণীয় মান 19√7। এরপরে আরেকটি প্রশ্ন আছে আমাদের, সেটা হলো c ইকুয়াল 0 হলে দেখাও যে p কিউব প্লাস 2r কিউব ইকুয়াল 3p কিউব। তো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবারের জন্য দেখি। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল p, তাহলে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা দেওয়া আছে কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা দেওয়া আছে আর কিউব। যেহেতু বলা হয়েছে সি ইকুয়াল 0, তাহলে আমরা দেখো প্রথম যেটা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পি, এখানে 0 বসালে এ প্লাস বি ইকুয়াল পি হবে, এখানে 0 বসালে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কিউ হবে। সুতরাং এ প্লাস বি ইকুয়াল পি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কিউ, আর এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল আর কিউব। এগুলো একটা থাকবে না সি এর মান 0 বসাইলে। এখন আমাদের বাম পক্ষ কি দেওয়া ছিল, আমরা এই মানগুলো বের করে নিলাম। সি এর মান 0 বসিয়ে বাম পক্ষ আমাদের দেওয়া ছিল পি কিউব প্লাস 2 আর কিউব ইকুয়াল 3 পি কিউব। তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ আমাদের আছে পি কিউব প্লাস 2 আর কিউব, তা বাম পক্ষ পি কিউব প্লাস 2 আর কিউব। এখানে পি এর মান আমরা পেয়েছি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব হবে। আর এর মান পেয়েছি এ কিউব প্লাস বি কিউব, আর কিউবের মান, সরি আর এর মান না, আমরা আর কিউবের মানই পেয়েছি, আর কিউবের মান পেয়েছি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের আমাদের সূত্র আছে, এটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব, আর এখানে 2 দ্বারা গুণ করলে 2a কিউব 2b কিউব পাই। এখন দেখো এই যে বি কিউব আর 2b কিউব 3b কিউব হবে, এই যে 2a কিউব আর a কিউব 3a কিউব হবে, তাহলে 3a কিউব 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস 3b কিউব। তাহলে সবগুলোতে আমাদের 3 কমন আছে, তাহলে আমরা এখান থেকে 3 কমন নিলে a কিউব প্লাস a স্কয়ার বি প্লাস a বি স্কয়ার প্লাস b কিউব। এখন এই দুটি পদ থেকে লক্ষ্য করো এখানে a স্কয়ার কমন আছে, এই দুটি পদ থেকে লক্ষ্য করো এখানে b স্কয়ার কমন আছে, তাহলে কি লিখতে পারি, a স্কয়ার কমন নিলে a প্লাস b প্লাস b স্কয়ার কমন নিলেও a প্লাস b। তাহলে এখন দেখো আমাদের এই যে এটা একটা পদ হয়েছে, এটা একটা পদ, এই দুটি পদে a প্লাস বি কমন আছে, তাহলে a প্লাস বি কমন নিলে থাকে এই পদে a স্কয়ার আর এই পদে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a প্লাস b এর মান p এবং a স্কয়ার প্লাস b স্কয়ার মান q, তাই আমরা এই যে p কিউব প্লাস 3r কিউব ইকুয়াল 3p কিউব প্রমাণ করলাম। অতএব লিখতে পারি p কিউব প্লাস 2r কিউব ইকুয়াল 3p কিউব, দেখানো হলো।